আসসালামু আলাইকুম সুপ্রিয় নবীনগরবাসী, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা বাংলাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ৫-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নবীনগর সম্বন্ধে আমরা একটু আলাপ আলোচনা করবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। সুপ্রিয় নবীনগরবাসী, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে ২১ কিলোমিটার দূরে আমাদের নবীনগর দূরত্ব অবস্থিত এবং এই নবীনগরের আয়তন হলো ৩৫৩.৬৬ বর্গ কিলোমিটার। এই নবীনগর ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং একটি পৌরসভা, ২১৭টি গ্রাম। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রাহ্মণবাড়িয়া থেকে গুরুত্বপূর্ণ এই নবীনগর উপজেলা। এই নবীনগর উপজেলা দেখতে পাচ্ছি ৮ জন প্রার্থী চষে বেড়াচ্ছে এবং ভোটারের সংখ্যা আমরা আপনাকে জানিয়ে রাখি, প্রায় ৪,৭৫,০০০ ভোটের সংখ্যা, অর্থাৎ ভোট যারা দিবেন তাদের ভোটের সংখ্যা হলো ৪,৭৫,০০০ ভোট। এবং যারা পোস্টাল ব্যালটে যারা রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৮,০০০ পোস্টাল ব্যালটে আবেদন করেছেন। আপনারা অবগত আছেন যে নবীনগর ৫ই আসনে যারা ৮ জন প্রার্থী চষে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, মাঠ থেকে শুরু করে বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদে, মাঠে, গ্রামে উঠান বৈঠক শুরু করে বিভিন্ন ধরনের তারা রাজনীতি আলাপ আলোচনা করছেন এবং তাদের ভবিষ্যতে কী করবেন এই পন্থাগুলো সামনে নিয়ে আসছেন। আমরা আপনাদেরকে এই প্রার্থীগুলোর নামগুলো পরিচয় করে দিচ্ছি। বিশেষ করে নবীনগর উপজেলায় দানের শীষের প্রার্থী আছেন, যিনি বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান দানের শীষ প্রতীক নিয়ে আছেন। ওনার বাড়ি হলো আলিয়াবাদ। তারপর ২ নম্বর যিনি আছেন কাজী নাজমুল হোসেন তাপস, যিনি বল প্রতীক নিয়ে আছেন। তিনি বিএনপির পদপ্রার্থী ছিলেন, কিন্তু বিএনপি পরবর্তী তাকে দেন নাই, তিনি স্বতন্ত্র হিসেবে তিনি দাঁড়িয়েছেন। ৩ নম্বর হলো যিনি মুফতি আমজাদ হোসেন আশরাফি, রিকশা মার্কা, তার বাড়ি হলো আশরাফপুর। তিনি দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মসজিদ থেকে, অর্থাৎ ১০ দলীয় জোট থেকে। এখন অবশ্যই এক দল বেড়েছেন, তারা ১১ দলীয় জোট থেকে তিনি নির্বাচন করবেন। তার প্রতীক হলো রিকশা। তারপরে আছেন নজরুল ইসলাম নজু, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কা, তার বাড়ি হলো রতনপুর। তিনি বাংলাদেশ খেলাফত মসজিদ থেকে দাঁড়িয়েছেন। তারপর আছেন নজরুল ইসলাম নজু, যিনি প্রথমত টাক মার্কা গিয়েছিল যে নূরের দল, পরবর্তীতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকাতে দাঁড়িয়েছেন। তার প্রার্থী হলো হাত পাকা, তার বাড়ি হলো ফতেপুর। তারপরে যারা নির্বাচন করবেন ৫ নম্বর হলো আশরাফুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তিনি বাড়ি হলো চিনার যে ব্রাহ্মণবাড়িয়া, তার প্রার্থী হলো আপেল। ৬ নম্বর যিনি দাঁড়িয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম, জাতীয় পার্টি লাঙ্গল, তার বাড়ি হলো নারায়ণপুর। তারপরে যিনি ৭ নম্বর দাঁড়িয়েছেন নাহিদা জাহান, গণসংহতি আন্দোলন ধানমন্ডি, গণসংহতি আন্দোলন থেকে তার বাড়ি থাকেন ধানমন্ডি এবং তার মার্কা হলো, প্রার্থী হলো মাতাল। যিনি ৮ নম্বরে দাঁড়িয়েছেন তিনি হলেন মোহাম্মদ শাহিন খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণপুর, তার বাড়ি, তার প্রার্থী হলো কাস্তে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নবীনগর যারা ভোট দিবেন তাদেরকে আবারও অবগত করাচ্ছি যে ভোট কেন্দ্র হলো ১৫৪টা, প্রায় ৪,৭৫,০০০ আপনার ভোটার, পোস্টাল ব্যাটার ৮,১০০। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন, তারা একাধারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সেই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, নবীনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এটা ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত একটা পৌরসভা। বিশেষ করে এই নবীনগর প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সামগ্রিক সবখানে চষে বেড়াচ্ছে রাজনীতিক নেতৃত্ববৃন্দ এবং যারা তৃণমূল রাজনীতি যারা করেন তারা সবই চষে বেড়াচ্ছে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।